Dear learners, Assalamu alaikum wa rahmatullah. How are you? I hope you are well. Alhamdulillah, I am also well. Today I am going to discuss how to change a simple sentence into compound. So let's start. আমি এখানে একটা স্ট্রাকচার দিয়েছি, তোমরা ভালো করে একটু খেয়াল করো যে সিম্পল সেন্টেন্সে সাধারণত শুরুতে একটা ক্লোজ থাকে, এরপরে দেখা যায় যে টু থাকে অথবা ইন অর্ডার টু থাকে এবং তারপরে ভার্বের একটা বেস ফর্ম থাকে। যদি সিম্পল সেন্টেন্সে এরকম থাকে তাহলে আমরা কম্পাউন্ড করার সময় কি করব? সাধারণত কম্পাউন্ড সেন্টেন্সে দুটো প্রিন্সিপাল ক্লোজ থাকে এবং মাঝখানে অ্যান্ড বাট অথবা অর থাকে। তবে আমরা আজকে যে সেন্টেন্সটাকে সিম্পল থেকে কম্পাউন্ড করতেছি সেখানে আমরা অ্যান্ড ব্যবহার করব। উই শুড রিড বুকস টু গেইন নলেজ। আমাদের জ্ঞান অর্জনের জন্য বই পড়া উচিত। তোমরা ভালো করে খেয়াল করো যে প্রথমে উই শুড রিড বুকস, আমাদের বই পড়া উচিত, এই পর্যন্ত একটা ক্লোজ, এটাকে আমরা প্রিন্সিপাল ক্লোজ বলি। টু গেইন নলেজ এই অংশটুকুকে আমরা বলি ফ্রেজ, এবং এটা যেহেতু টু প্লাস ভার্ব আছে এই জন্য এর নাম হবে ইনফিনিটিভ ফ্রেজ। আমরা এই ফ্রেজটাকে এখন একটা প্রিন্সিপাল ক্লোজ বানাবো। তো সেক্ষেত্রে কি করতে হবে ভালো করে খেয়াল করো যে এই যে টু আছে, এই টুটাকে আমরা উঠিয়ে দিয়েছি এবং সেখানে আমরা অ্যান্ড ব্যবহার করেছি। এরপরে আর কোনো পরিবর্তন হয়নি এবং করার প্রয়োজনও নেই। এখন তোমাদের একটা কোশ্চেন হতে পারে, স্যার যে এখানে যে দুইটা ক্লোজের কথা বললেন আপনি, তো তাহলে উই শুড রিড বুকস এটা একটা ক্লোজ, তাহলে আর একটা ক্লোজ কোথায় আছে? ওকে, একটা ক্লোজে কি লাগে? একটা সাবজেক্ট লাগে, আর কি লাগে? একটা ফাইনাইট ভার্ব লাগে। অ্যান্ডের পরে সাবজেক্ট নেই, শুধু একটা ভার্ব আছে গেইন, এবং এই গেইনটাই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, কিন্তু সাবজেক্ট নেই। সাধারণত অ্যান্ড দ্বারা যুক্ত দুটি ক্লোজের যদি সাবজেক্ট একই রকম হয় তাহলে অ্যান্ডের পরে আর কোনো সাবজেক্ট ব্যবহার করার প্রয়োজন নেই। আবার লক্ষ্য করো, উই শুড রিড বুকস, দ্যাট ইজ এখানে মেইন ভার্বের আগে একটা মডাল ভার্ব দেওয়া আছে। আমাদের অ্যান্ডের পরে যে ক্লোজটা আমরা লিখেছি সেখানে মডাল ভার্বের প্রয়োজন নেই, কারণ মডাল ভার্ব একই রকম ছিল। দ্যাট ইজ অ্যান্ডের পরে উই শুড গেইন নলেজ, দ্যাট ইজ উই শুড রিড বুকস অ্যান্ড উই শুড গেইন নলেজ। আমরা যদি এরকম করে বলি তাহলে কি হচ্ছে? তাহলে এই যে সাবজেক্ট এবং মডাল ভার্ব এটা রিপিট হচ্ছে, এটা রিপিটিশন হচ্ছে, এই রিপিটিশন করা যাবে না। ওকে, আমরা আরেকটা উদাহরণ দেখি যে হি ওয়ান্টস টু বি আ ডক্টর টু সার্ভ পিপল। হি ওয়ান্টস টু বি এ ডক্টর, এইটুকু যদি আমরা দেখি এইটুকু হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লোজ, আর টু সার্ভ পিপল এটি হচ্ছে আমাদের একটা ইনফিনিটিভ ফ্রেজ। আমরা কম্পাউন্ড করার সময় এই ফ্রেজটাকে একটা ক্লোজ বানিয়ে দিচ্ছি, আর তার জন্য আমরা কি করছি খেয়াল করো যে এই টুটা বাদ দিয়ে এখানে অ্যান্ড বসিয়ে দিয়েছে, আর কোনো পরিবর্তন হয়নি। আমরা এখন এটারই একটা এক্সারসাইজ একে নিচে খেয়াল করি, দেখো উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি। অর্থ উপার্জনের জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে আমরা যদি সহজ করে বলি যে সিম্পল সেন্টেন্সে যদি ইনফিনিটিভ থাকে, দ্যাট ইজ টু প্লাস ভার্ব থাকে, তাহলে ওই টুটাকে বাদ দিয়ে ওইখানে একটা অ্যান্ড বসায় দিব, তাহলে সেন্টেন্সটা কী হয়ে যাবে? কম্পাউন্ড হয়ে যাবে। দ্যাট ইজ উই মাস্ট ওয়ার্ক হার্ড অ্যান্ড আর্ন মানি। উই ইউজ মোবাইল ফোনস টু মেক এসেনশিয়াল কমিউনিকেশনস। একই রকমই, এবং তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে কি করেছি খেয়াল করে দেখো তো, যে ওই ইনফিনিটিভ ফ্রেজটাকে বোল্ড করে দিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। বাট পরীক্ষায় কিন্তু তোমাদের এরকম বোল্ড করে দেওয়া থাকবে না, সুতরাং কোনটা ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ এই বিষয়গুলো ভালো করে বুঝতে হবে। তো উই ইউজ মোবাইল ফোনস অ্যান্ড মেক এসেনশিয়াল কমিউনিকেশন। ওকে, আচ্ছা আমরা আর একটা স্ট্রাকচার খেয়াল করি, এখানে দেখো টু ডট ডট টু প্লাস ভার্ব, দ্যাট ইজ সিম্পল সেন্টেন্স অনেক সময় টু ডট ডট টু এরকমও থাকতে পারে। কম্পাউন্ডের সময় আমরা কি করছি দেখো যে এই টুর জায়গায় ভেরি
আর টুর জায়গায় অ্যান্ড। তবে এক্ষেত্রে অ্যান্ডের পরে আমরা সাবজেক্টকে রিপিট করছি, আর অর্থ অনুযায়ী ক্যান অথবা কুড নট হবে, ক্যান নট বা কুড নট হবে। লুক কেয়ারফুলি, দ্য ম্যান ইজ টু ওল্ড টু মুভ অ্যালোন। লোকটি এত বৃদ্ধ যে একা চলাফেরা করতে পারে না। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার আমরা এই টুর পরিবর্তে ভেরি ব্যবহার করেছি, আর যেখানে টু ছিল সেই টুর জায়গায় আমরা কি অ্যান্ড ব্যবহার করেছি। এক্ষেত্রে আমরা এই সাবজেক্টকে রিপিট করেছি, দ্যাট ইজ সাবজেক্ট ছিল দি ম্যান, নাউন ছিল, নাউনের পরিবর্তে আমরা একটা প্রোনাউন ব্যবহার করেছি। আর অর্থের কারণেই আমাদেরকে একটা মডাল ভার্ব এবং নট ব্যবহার করতে হয়েছে, দ্যাট ইজ টু ডট ডট টু। এটি একটি নেগেটিভ স্ট্রাকচার। দ্যাট ইজ দ্য ম্যান ইজ ভেরি ওল্ড, লোকটা অত্যন্ত বৃদ্ধ বা খুবই বৃদ্ধ এবং সে একা চলাফেরা করতে পারে না। এই স্ট্রাকচারে তোমরা কিছু এক্সারসাইজ এখানে পাবা। দেখো এখানে সেন্টেন্স নাম্বার 11, দ্য স্টুডেন্ট ইজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড ইভেন সিম্পল ইংলিশ। তাহলে এই স্ট্রাকচারের সাথে যদি আমরা মিলিয়ে নিই, তাহলে এই টুর জায়গায় কী লিখবো? ভেরি। দ্য স্টুডেন্ট ইজ ভেরি ডাল। আর এই টুর জায়গায় কী লিখবো? অ্যান্ড। আর অ্যান্ডের পরে একটা সাবজেক্ট দিতে হবে। সেই সাবজেক্ট কোথায় থেকে নিয়ে আসবো? এই যে প্রথমে যে সাবজেক্টটা ছিল দ্য স্টুডেন্ট, এটা যেহেতু নাউন আছে আমরা প্রোনাউন ইউজ করব, হি। আর সেন্টেন্সটা নেগেটিভ করার জন্য আমরা ক্যান নট ব্যবহার করব। সো অ্যান্সারটা কি দাঁড়ালো? দ্য স্টুডেন্ট ইজ ভেরি ডাল অ্যান্ড হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইভেন সিম্পল ইংলিশ। এই দুটি স্ট্রাকচারের একটু সামান্য ব্যতিক্রম আছে। তোমরা খেয়াল করো যে কোশ্চেন নাম্বার 15, দ্য কোশ্চেন ওয়াজ টু টাফ ফর মি টু আনসার। এখানে টু ডট ডট টুর মাঝখানে একটু অতিরিক্ত শব্দ আছে। নর্মালি টু ডট ডট টুর মাঝখানে অ্যাডজেক্টিভ থাকে, যেমন 14 নাম্বার সেন্টেন্স দেখো, তাইমুর ওয়াজ টু হ্যাংরি টু ওয়েট। যে টু হ্যাংরি টু ওয়েট অর্থাৎ মাঝখানে একটা ওয়ার্ড আছে এবং সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বাট 15 নাম্বার এই টু ডট ডট টুর মাঝখানে একটা অ্যাডজেক্টিভ আছে, এরপরে একটা প্রিপজিশন আছে ফর, তারপরে একটা পার্সোনাল প্রোনাউন আছে। এরকম থাকলে আমরা কি করব? আচ্ছা দেখি, দ্য কোশ্চেন ওয়াজ, এই টুর জায়গায় আমরা ভেরি দিব, দ্য কোশ্চেন ওয়াজ ভেরি টাফ। আর এই ফরের জায়গায় আমরা অ্যান্ড ব্যবহার করব। আর এই যে যেটা অবজেক্ট প্রোনাউন আছে, এই অবজেক্ট প্রোনাউনটাকে আমরা সাবজেক্ট বানিয়ে দিব, আই। এরপরে যেহেতু সামনে পাস্ট টেন্স আছে, আমরা এখানে কুড নট ব্যবহার করব। আর এই টুটা থাকবে না। কেন থাকবে না? যেহেতু আমরা একটা ক্লোজ বানিয়ে দিচ্ছি, ক্লোজে নন ফাইনাইট ভার্ব না, একটা ফাইনাইট ভার্বের প্রয়োজন। সাবজেক্টের পরে কি দরকার? একটা ফাইনাইট ভার্ব দরকার, এই জন্যই টুটা বাদ দিতে হবে। তাহলে অ্যান্সারটা কি পাওয়া গেল? দ্য কোশ্চেন ওয়াজ ভেরি টাফ অ্যান্ড আই কুড নট আনসার। কিন্তু কেমন যেন একটা জায়গায় সেন্টেন্সটা মনে হচ্ছে অসম্পূর্ণ মনে হচ্ছে। তাহলে কি করা যায়? এই যে প্রথমে যে সাবজেক্টটা আছে দ্য কোশ্চেন, এটার একটা প্রোনাউন এখানে ইউজ করো। আমি সেন্টেন্সটা আবার বলি তাহলে, দ্য কোশ্চেন ওয়াজ ভেরি টাফ অ্যান্ড আই কুড নট আনসার ইট। এখন কি হলো? সেন্টেন্সটা শুনতে ভালো লাগছে, দ্যাট ইজ এটা কারেক্ট আনসার। আশা করি তোমরা স্ট্রাকচারটা বুঝেছো। তো আমি সবগুলো সেন্টেন্স হয়তো সলভ করে দিলাম না, তোমরা বাসায় এই সেন্টেন্সগুলো যেগুলো বাকি থাকলো এইগুলো তোমরা বাসায় সলভ করবে, এবং যখন আবার রেগুলার ক্লাস তোমরা পাবা সেই সময় এই এক্সারসাইজটা নিশ্চয়ই তোমাদের নিজ নিজ যে শিক্ষক আছেন যারা ক্লাসে আসেন, যদি আমিও তোমাদের ক্লাসে যাই তাহলে আমাকেও তুমি দেখাবে বা অন্য যে স্যারা যাবে তাদেরকে দেখাবে। ওকে, তোমরা ভালো থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।